কোষে দেখি অষ্টম শ্রেণীর অঙ্কের কোষে দেখি 17.2-এর এই যে অঙ্কগুলো রয়েছে, কাজ ও সময়, ঠিক আছে। তো এই সময় ও কার্যের অঙ্কগুলো আমরা কয়েক সেকেন্ডের মধ্যে সহজে শর্টকাটে উত্তর দেওয়ার কিভাবে করা যায় সেটা সেটা আমরা আজকে দেখব। তো প্রথমে অঙ্কটা দেখে নাও যে প্রিয়া ও দেবু প্রত্যেককে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় 12 ঘন্টায় করতে পারে। মানে প্রিয়া করতে পারে 10 ঘন্টায়, দেবু করতে পারে 12 ঘন্টায়। তাহলে তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে, ঠিক আছে। তো প্রথমে দেওয়া রয়েছে একজনের নাম প্রিয়া, প্রিয়ার কথা বলেছে, আর একটা হচ্ছে দেবু। এবার দুজনের কাজ, তা প্রিয়া কোনো কাজ কি করছে এইভাবে আমরা লিখে নেব যে 10 ঘন্টায় কাজ করছে আর দেবু করছে 12 ঘন্টায়। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই দুটোর লসাগু বের করা। তো 10 আর 12-র লসাগু কত হবে? 60 হবে, ঠিক আছে। 5 6, 5 6 30, 30 দুগুণ 60। তাহলে এই যে 60 বেরোলো এটা কিন্তু হচ্ছে মোট কাজ, মোট কাজের পরিমাণ হচ্ছে এত ইউনিট বলা যায়, ঠিক আছে। আর এইটাকে কাজটাকে মানে প্রিয়া 10 ঘন্টায় করে, ঠিক আছে, 10 ঘন্টায় ও কাজটা শেষ করতে পারে বলেছে, কিন্তু এখানে যদি মোট কাজ 60 হয় তাহলে ওর কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে? বা 10 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে এটা আসবে ওর পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় কাজ, ঠিক আছে, প্রতি ঘন্টায় কাজ, প্রতি ঘন্টায় কাজ। তাহলে প্রিয়ার হচ্ছে প্রতি ঘন্টায় কাজ, 60কে 10 দিয়ে ভাগ করলে মানে ও 10 ঘন্টায় করছে 60 ইউনিট, তাহলে 1 ঘন্টায় করবে কত? 6 10 60, 6। আর 12 ঘন্টায় দেবু করে 60 ইউনিট, তাহলে 1 ঘন্টায় কত করবে? 60কে 12 দিয়ে ভাগ, 5 12 60। এবার দেখো প্রতি ঘন্টায় দুজনে মিলে কত কাজ হচ্ছে? 6 আর 5 11। তাহলে দুজনে 1 ঘন্টায়, এগুলো না লিখেই তাড়াতাড়ি করা যাবে, ফার্স্ট অঙ্কটা আমরা তাড়াতাড়ি লিখে দিচ্ছি। তাহলে দুজনে 1 ঘন্টায় মোট কাজ হচ্ছে 6 + 5, তারপরে এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 11 ইউনিট, ঠিক আছে। তাহলে ঐকিক হচ্ছে ঐকিক নামে তোমরা ভাবতে পারো, ডাইরেক্টও ভাবতে পারো যে এটাকে এটা ভাগ করলেই টোটাল সময়টা পাওয়া যাবে, যে ওই কাজটি একসঙ্গে তারা কতদিনে শেষ করবে, ঠিক আছে। এটা যদি তুমি ভাবো যে 60 ইউনিট কাজ করছে তারা কততে করছে, হ্যাঁ 60টা বের করতে হবে আমাদের, হ্যাঁ কততে করছে, তাহলে 11 ইউনিট করছে 1 ঘন্টায়, তাহলে 1 ইউনিট করবে 1/11 আর 60/11, তাহলে এটা হচ্ছে সময়, মানে মোট সময় যদি আমরা বের করি যে দুজন মিলে যে কাজটা করবে মোট সময় সেটা হয়ে যাবে 60/11। 60কে ভাগ করলে 5 11 55, 5 নামলো, তাহলে 5 পূর্ণ 5/11 ঘন্টা, এটাই হচ্ছে সময়। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2, বলেছে আমি একজন, আমার দাদা, আমার দিদি, তিনজন মিলে জানালাগুলো রং করব। আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে যদি করা হয় তাহলে 12 4 আর 6 দিনে করতে পারি। মানে আমি 12 দিনে, দাদা 4 দিনে আর দিদি 6 দিনে করতে পারে। তাহলে আমরা তিনজন যদি একসাথে কাজটি করতাম তাহলে কত দিনে কাজটি শেষ হবে? প্রসেস সেম, তিনজনের নাম নিয়ে নেব। আমি, আমার দাদা আর দিদি, তিনজন। তাহলে তিনজন কাজগুলো করতে পারে 12 4 আর 6। তাহলে এই তিনটের লসাগু বের করতে হবে আমাদের। লসাগু কত হবে? 12 4 আর 6, 6 আর 12 লসাগু 12 হবে আর 4, মানে এটা লসাগু হয়ে যাবে 12, ঠিক আছে। তাহলে এখানে এটা ডে আছে কিন্তু, হ্যাঁ তবে দিনে বলা আছে, তাহলে এখানে আমরা বের করে যেটা পাবো সেটা হবে একদিনে কাজ। তাহলে একদিনে কাজ কত হচ্ছে প্রত্যেকের? তাহলে আমার একদিনে কাজ হচ্ছে 12 ইউনিট কাজ। আমরা কি করছি এটা বলেছি মোট কাজ, তাহলে মোট কাজ হচ্ছে 12 ইউনিট। তাহলে 12 ইউনিট কাজ আমি 12 দিনে করতে পারি, তাহলে 1 ইউনিট কাজ কত দিনে করবো? একদিনে করব। এবার 12কে 4 দিয়ে ভাগ করলে এখানে 3, তাহলে 3 দিনে করবে। 6 দিয়ে 12কে ভাগ করলে, ঠিক আছে, 6 দিয়ে 12কে ভাগ করলে 2, তাহলে এর হবে 2 ইউনিট। এবার তিনজন মিলে কাজটা দেখে নাও, একদিনে কত হচ্ছে? একদিনে তিনজনে কাজ 1 + 3 + 2 মানে হচ্ছে 6,
6 ইউনিট কাজ হচ্ছে একদিনে, তাহলে 12 ইউনিট কাজ করতে আমাদের কত দিন সময় লাগবে? অতএব প্রয়োজনীয় সময় বা মোট সময় যদি ধরা হয় তাহলে 12 ইউনিট 6 মানে 2 দিন, তাহলে 2 দিনে টোটাল কাজটা শেষ হয়ে যাবে। এইভাবে যে প্রসেস, এই প্রসেসটা কিন্তু তোমাদের স্কুল লেভেলে কাজে লাগবে না, এটা কম্পিটিটিভ এক্সামে ক্ষেত্রে কাজে লাগবে। যারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে এইভাবে করলে খুব সহজেই উত্তর দিতে পারবে, এবং সেক্ষেত্রে যেহেতু 4টে অপশান থাকে এমসিকিউ, তাহলে শুধু আমাদের অ্যান্সারটা দরকার। ঠিক আছে, 4টে অপশানের মধ্যে কোন অ্যান্সারটা ঠিক হবে। তো সেক্ষেত্রে আমাদের পুরো প্রসেসের কোনো দরকার নেই, শুধু এমসিকিউ কোশ্চেন অনলি ফর অ্যান্সার আমাদের দরকার। তাহলে অ্যান্সারটা যে শর্ট প্রসেসে করা যায় সেটাই সব থেকে বেটার। কোশ্চেন নাম্বার 3, কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। তাহলে 10 দিনে এই দুজন মিলে কত কাজ করেছে সেটা আমাদের প্রথমে বের করতে হবে, তারপর বাকি কাজটাও বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কোশ্চেন নাম্বার 3তে রয়েছে একজনের নাম রয়েছে অবনী আর একজনের নাম রয়েছে আনোয়ার। তাহলে কি বলা হয়েছে তাদের কথা, যে একজন 20 দিনে কোনো কাজ সম্পূর্ণ করতে পারে আর একজন 25 দিনে। তাহলে আমরা তাদের যদি লসাগু বের করি তাহলে সেটা আসছে, টোটাল কাজ হচ্ছে 20 আর 25-এর লসাগু হবে 100। তাহলে 100কে 20 দিয়ে ভাগ করলে 5 20 100, আর এটা 4 20 100। তাহলে এই যে টোটাল কাজটা, এটাকে বলা হচ্ছে একদিনে কাজ, আর বলেছিলাম এটা হচ্ছে মোট কাজ। মোট কাজ হচ্ছে এত ইউনিট ধরে নেবে, আর পার ডে তারা করছে 5 ইউনিট করে কাজ, আর এ করছে 4 ইউনিট কাজ। তাহলে টোটাল তাদের কাজ হচ্ছে কত? একদিনে 9 ইউনিট, কিন্তু তারা বলেছে একসাথে 10 ইউনিট কাজ করেছে, এই 10 দিন কাজ করেছে। তাহলে এত ইউনিট কাজ করে তারা কত দিনে? একদিনে। ঠিক আছে, একদিনে করে 9 ইউনিট, তাহলে 10 দিনে করবে, 10 দিনে কাজ করবে 9 গুণ 10 মানে 90 ইউনিট কাজ। তাহলে টোটাল 100 ইউনিট কাজের মধ্যে 90 ইউনিট কাজ তারা করে দিয়েছে দুজনে। তাহলে বাকি কাজ কত রইল? 100 মাইনাস 90 মানে 10 ইউনিট। তাহলে 10 ইউনিট কাজ বাকি রয়েছে, এবং সেই 10 ইউনিট কাজ সুখেন করছে 3 দিনে। তাহলে সুখেন 10 ইউনিট কাজ করে 3 দিনে, 10 ইউনিট কাজ করে 3 দিনে। তাহলে 1 ইউনিট কাজ কত দিনে করবে? 3 এর 10, আর টোটাল কাজ যেটা সেটা 100 ইউনিট কাজ। তাহলে 100 ইউনিট কাজ কত দিনে করবে? আচ্ছা, নিচে হবে 10 আর উপর হচ্ছে 100, তাহলে 10 10-এ 110, 30 দিনে। বলেছে পুরো কাজ যদি সুখেন করতো তবে সে কত দিনে কাজটি শেষ করতে পারতো। তাহলে অ্যান্সার হবে 30 দিন। কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে যে একটি পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার 2টি নল আছে। নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। মানে 2টি নল যদি খোলা থাকে তাহলে কী হবে? 4 ঘন্টায় ট্যাঙ্ক থেকে সমস্ত জল বাইরে বেরিয়ে যাবে, খালি হয়ে যায়। এবার 2টি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে? ঠিক আছে, তাহলে 2টি নল বলেছে আলাদা আলাদাভাবে, কিন্তু এখানে ছিল আলাদাভাবে, আর আমাদের বের করতে দিয়েছে একই সঙ্গে। তাহলে একই সঙ্গে বের করতে হবে। তাহলে প্রথম নল দ্বিতীয় নল ধরে আমরা এখানে করব। তাহলে কোশ্চেন নাম্বার 4 হচ্ছে প্রথম নল দ্বিতীয় নল। তাহলে প্রথম নল কাজ করে 4 ঘন্টায়, দ্বিতীয় নলও আলাদাভাবে করে 4 ঘন্টায়। এদের লসাগু হয়ে যাবে 4। তাহলে এ করছে 1 ইউনিট কাজ, এ করছে 1 ইউনিট কাজ, টোটাল কাজ হচ্ছে 4 ইউনিট। তাহলে দুজন একসাথে যদি করে তাহলে কত ইউনিট করবে? 2 ইউনিট করবে। ঠিক আছে, এবার 4 ইউনিট কাজ তাহলে একসঙ্গে কত দিনে শেষ হবে? তাহলে মোট সময় এখানে কাজকে পার ডে ইউনিট যে কাজ সে দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4/2, মানে 2 ঘন্টায় আছে, সরি এটা হচ্ছে ঘন্টায়। তাহলে এটা হচ্ছে 1 ঘন্টায় কাজ, 1 ঘন্টায় কাজ হচ্ছে 1 ইউনিট, টোটাল 2 ইউনিট। তাহলে 2 ইউনিট কাজ যদি 1 ঘন্টায় করে, 1 ইউনিট করবে 1/2, আর 4 ইউনিট করবে 4/2, মানে 2 ঘন্টায় কাজটা শেষ হবে, মানে জলটা খালি হবে। কোশ্চেন নাম্বার 5,
আমাদের চৌবাচ্চায় বলেছে 3টি নল আছে, 3টি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে 18, 21, 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। একসাথে যদি 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে সমানুপাত তৈরি করে হিসাব করি। তো আমরা সমানুপাত করব না, আমরা ডাইরেক্ট শর্টকাট নিয়মে করব এখানে। তো দেখে নাও 3টি নল, তাহলে কোশ্চেন নাম্বার 5, তাহলে এটা হচ্ছে ফার্স্ট নল, সেকেন্ড নল, আর একটা হচ্ছে থার্ড নল। 3টে নল আছে, তাহলে প্রথম নল করতে পারে 18 ঘন্টায় পূর্ণ করতে পারে, দ্বিতীয় করতে পারে 21 ঘন্টায়, তৃতীয় করতে পারে 24 ঘন্টায়। তাহলে এটা আমাদের 3টে লসগু বের করতে হবে, 18, 21, 24। এটা আমাদের 3 দিয়ে যাচ্ছে, 3 6 18, 3 7 21, 3 8 24, 2 দিয়ে যাবে 3 7 4। তাহলে লসগু করে পাচ্ছি 4 7 28, আর 3 28 হচ্ছে 84, 84 আর 6, 84কে 6 দিয়ে গুণ করলে 4 6 24, হাতে 2, 6 8 48, 50, 504। তাহলে এটা লসাগু আসছে আমাদের 504। 504কে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাবে যে 3 দুগুণা 6, 3 6 18, 18 থেকে পড়ে থাকলো 4 7 28, তাহলে এটা হবে 28 ইউনিট কাজ। 21, তাহলে 3 7 21 এই দুটো, বাকি বললে 3 দুগুণা 6, 4 6 24, তাহলে এটা হচ্ছে 24। 24 দিয়ে এটাকে ভাগ করলে 24 বাদ দিয়ে দাও, 4 দুগুণা 8, 4 2 3 8 24, মানে 3 7 21, তাহলে 21 আসছে। তাহলে 1 ঘন্টায়, এটা কিন্তু 1 ঘন্টায় জল পূর্ণ করে, 1 ঘন্টায় জল পূর্ণ করছে এত ইউনিট। তার মানে টোটাল 3 জনের টোটাল যদি করি, আর টোটাল জল, মোট জল হচ্ছে, মানে পূর্ণ করতে হচ্ছে এত ইউনিট জল পূর্ণ করতে হবে। তাহলে টোটাল এখানে যোগ করে আসছে 28 আর 24 হচ্ছে 52, আর 21 হচ্ছে 73 ইউনিট জল 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে। তাহলে টোটাল যে সময় লাগবে, মোট সময়, তো মোট জলকে ভাগ করলেই হবে, 504কে 73 দিয়ে ভাগ, 7 7 49, 7 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, 6 3 6 18, 6 7 42, আর 1 43, 14 থেকে 8 বাদ দিলে 6, হাতে 1, এখানে 6 এলো, তার মানে 6 পূর্ণ 66/73 ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে মোট সময়। এখানে এ এর হচ্ছে এই কন্ডিশন দেওয়া রয়েছে। এবার আমাদের বলেছে বিতে, বি এর অ্যান্সারটা চেয়েছে যে যদি প্রথম 2টি নল খোলা থাকতো, ঠিক আছে, এই প্রথম 2টি নল মানে ফার্স্ট আর সেকেন্ড নল, তাহলে এই দুটোর আমাদের লসাগু করতে হতো। তাহলে আমরা আলাদাভাবে করে নিই বি এরটা, যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এটা 18 আর এটা 21, তাহলে সেক্ষেত্রে আমাদের লসাগু কত আসবে, লসাগুটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এই দুটোর লসাগু করতে হবে 18 আর 21, 3 দিয়ে যাচ্ছে, 3 6 18, 3 7 21, তাহলে 3 7 21, 21কে 6 দিয়ে গুণ করলে 6 1 6, 6 2 12, 126, 126কে আবার 18 দিয়ে যদি ভাগ করা হয় 3 6 18, তাহলে 7 আসে এটা, আর এখানে আসছে 21 দিয়ে ভাগ করলে 6 আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 6 ইউনিট। তাহলে দুজন মিলে দুটো নল দিয়ে জলপূর্ণ কতটা হচ্ছে, 6 আর 7 13 ইউনিট। ঠিক আছে, তাহলে পার ডে, পার ঘন্টা, 1 ঘন্টায়, 1 ঘন্টা হচ্ছে এত ইউনিট, আর টোটাল হচ্ছে এত ইউনিট। তাহলে মোট সময় হয়ে যাবে এখানে 126/13। তাহলে 126কে 13 দিয়ে করলে, ভাগ করলে 9 13 হচ্ছে 117, এখান থেকে 3 আর 6 9, মানে 9 পূর্ণ 9/13, এত ঘন্টা লাগবে। আবার একটা কন্ডিশন দিয়েছে, এটা বি এর হলো। এবার সিতে বলেছে যে যদি প্রথম আর শেষের নল দুটি, যদি যদি শেষের নল দুটি খোলা থাকতো, মানে সেকেন্ড আর থার্ড, তাহলে সেকেন্ডে হচ্ছে 21, থার্ডে হচ্ছে 24, তাহলে এই দুটোর আমাদের আবার লসাগু বের করতে হবে। তাহলে 21 আর 24-এর লসাগু 3 7 21, 3 8 24,
তাহলে 7 8 56, 56কে 3 দিয়ে গুণ করলে 3 6 18, হাতে 1, 3 5 15 আর 1 16, 168। 168কে 21 দিয়ে ভাগ করো, 3 7 21, 8 পড়ে থাকলো এখানে, আর 3 8 24, 7 থাকলো, তাহলে 7 হচ্ছে। তাহলে 7 আর 8 ইউনিট, এই দুটো ইউনিট মোট জল কত হচ্ছে? 8 7 15, 15 ইউনিট জল কি হচ্ছে? 1 ঘন্টায় পূরণ হচ্ছে। এটা হচ্ছে 1 ঘন্টায়, আর এটা হচ্ছে টোটাল। তাহলে মোট যে সময় এখানে লাগবে, সময় সমান হচ্ছে 168/15, 15 কে 15 1, 18, 15 কে 15 আবার 1, তাহলে 3 নামলো, 11 পূর্ণ 3/15 ঘন্টা। সরি, এখানে 8 থেকে 8 থেকে সরি সরি হ্যাঁ, এখানে তোমার কাটাকাটি যাবে একটু, তাহলে অ্যান্সারটা এটা ঠিক হয়ে যাবে। 3 1 3, 3 5 15, মানে হচ্ছে 11 পূর্ণ 1/5 ঘন্টা।